দেন। মুক্তিযুদ্ধের পুলিশের মতো আপনি উদাহরণ তৈরি করেন। এই যে পুলিশ ভাই, আপনি উদাহরণ তৈরি করেন। আপনার বক্তব্য রক্ষক ভাই, আপনি এখানে চার্জে আছেন ভাই, মানুষ আসছে ভাই, আপনি ইন্সপেক্টর, আপনি তো বলেন না ভাই, আমরা তো কথা বলি দেখি, আপনি তো বলেন না ভাই, আপনার মুখ তো নামা দিচ্ছে ভাই, একজন নামা দিচ্ছে তো, আপনি না আপনার লোক না, আপনার লোক আপনারা চিনে হবে, তাহলে আপনার কেন করবেন? আপনারা সামনে নিতে দিবেন না আমাদের, আসামি অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন ভাই, আপনারা লোক বললেন তো ভাই, আমরা আপনাদের বাইরে না, আমি দেশের আইন শৃঙ্খলা সম্মান করি না, মানুষ পুলিশ কথা বলেন না, আমরা থানায় যাবেন, থানা তো ভাই থানার সিচুয়েশন আপনারা নামে দেন। আপনি উদাহরণ তৈরি করেন, মুক্তিযুদ্ধের পুলিশের মতো আপনি উদাহরণ তৈরি করেন। এই যে পুলিশ ভাই, আপনি উদাহরণ তৈরি করেন। অন্যায় ভাবে দুজনকে আটকে রাখছে, আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে, আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে অন্যায় ভাবে ধরা হচ্ছে। আপনি উদাহরণ তৈরি করেন, গাড়ির থেকে নেমে আসেন, ওই দুজনকে আটক করছেন, ছেড়ে দেন। বিবেকের ডাকে সাড়া দেন। মানুষ হলে চোখের দিকে তাকান ভাইয়া, এই যে চোখের দিকে তাকান, চোখের দিকে তাকাই দেখি লজ্জা, চোখের দিকে তাকান। আপনি যদি মানুষ হন, নিজে নেমে আসেন গাড়ি থেকে, অন্যায় ভাবে যে দুজনকে গ্রেফতার করছেন, আটকায় রাখছেন, ছেড়ে দেন। কোনো উত্তর আপনারা দিতে পারতেছেন না। এইখানে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, কাউকে আপনারা উত্তর দিতে পারছেন না। এক্ষুনি ছেড়ে দেন ভাই। আপনারা দুইজন, এই দুই পুলিশ ভাই উদাহরণ তৈরি করেন, নামেন, নামায় দেন। আপনাদের কাছে আহ্বান, এই যে ভাই, এই যে নেমে যান, নেমে যান, ওদেরকে নামায় দেন। পুলিশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণ একটা বর্ণ কথা আর বিশ্বাস করি না। যারা মিনিটে মিনিটে কথা পাল্টায়, যারা কালকে এক কথা বলে আজকে আরেক কথা বলে, যারা আমাদের চোখের সামনে সাধারণ পথচারীদেরকে গুলি করে মারছে, যারা আমাদের চোখের সামনে পুলিশ বিজিবি গুলি করে মানুষকে মেরেছে, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা ঘরে বসে গুলি খেয়েছে। এরপরে পুলিশ বলে যে কোথা থেকে জানি গুলি হয়েছে, তারা জানে না। আমরা চোখের সামনে যা দেখেছি সেগুলো কি মিথ্যা? সেগুলো কি মিথ্যা? পুলিশ যাই বলুক, আমরা একটা কথাও বিশ্বাস করি না। এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল, সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। এখানে বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কারোর কোনো বেইল নেই। এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে, তাদেরও একই দশা হবে। এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান। 52 সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে না, হাসিনা এত বড় গণহত্যা করে, হাসিনাও টিকতে পারবে না। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলতে চাই।